আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআন, কোরআনের উপরে গবেষণা, চিন্তা ভাবনা করা। পর্ব নম্বর 35, আয়াত নম্বর 31। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তাদাব্বুরে কোরআনের পর্ব 35, সূরা লোকমানের আয়াত নম্বর 31, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار শাকুর। আবার শব্দে শব্দে নজর। আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনি'মাতিল্লাহি লিয়ুরিয়াকুম মিন আয়াতিহি ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়তেন, সাহাবারা বলতেন যে আমরা নবীজির তেলাওয়াতকালে আমরা শব্দগুলো গুনতে পারতাম। হ্যাঁ, তাহলে আপনাকে ওই তেলাওয়াত করতে হবে যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। যেন শব্দ শব্দ গণনা করা যায়। আমাদের দেশের হাফেজদের মতন ইয়ালামুনা তাআলামুনা শুধু বুঝে যায় এরকমের তেলাওয়াত চলবে না। যা হয়ে গেছে হয়ে গেছে ব্যাস। খুব বেশি তাড়াহুড়া করা যাবে না। আস্তে আস্তে করে তেলাওয়াত করতে হবে। যাতে করে একজন শ্রবণকারী তিনি যেন শব্দ গণনা করার ইচ্ছা করলে যেন করতে পারে। আজকের আয়াতটি মূলত আল্লাহ তাআলার এমন কিছু নিদর্শনের বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যে নিদর্শনগুলো আমরা সবসময় দেখি কিন্তু তা থেকে বার্তা বা তা থেকে নসিহত আমরা গ্রহণ করি না। মূলত এই পৃথিবীর প্রাকৃতিক বা ন্যাচারাল যা কিছু আমরা দেখি, যে নিদর্শনগুলো দেখি, এগুলো মূলত আমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ করানোর জন্যই, মানে প্রাকৃতিক নিদর্শন মূলত আসলে আমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ করাতে এসেছে। এবং সেখানে তাফাক্কুর করা, তাফাক্কুর মানে ধ্যান, তাদাব্বুর মানে গবেষণা। তাহলে গবেষণা, ধ্যান, রিসার্চ, চিন্তা, তাফাক্কুর মানে চিন্তা, তাদাব্বুর মানে মনন করতে কোরআনুল কারিমে আল্লাহ নির্দেশ করেছেন। এটা নির্দেশ শুধু নিজস্ব ব্যক্তিগত নির্দেশ নয়। এবং সব কিছু ওই আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা। বাতাস বহমান থাকা, সমুদ্রের ঢেউ, রাতের নীরবতা, শিশির ভেজা সকাল, যা কিছু দেখি, যত সুন্দর যা কিছু দেখি, সব ওই আল্লাহ তাআলার সৃষ্টি এবং একত্বের ঘোষণা। তাহলে আমরা তাফাক্কুর মানে শুধু দেখা নয়, শিক্ষা গ্রহণ করা।
আকাশের বিশালতা আমাদের কি শিখায়? বিনয় শিখায়। হ্যাঁ, বৃক্ষের পূর্ণ জন্ম আমাদেরকে পুনরুত্থানের কথা মনে করিয়ে দেয়। বৃষ্টির ফোঁটা আমাদেরকে ওই আল্লাহ তাআলার রিজিক, তিনি যে রিজিক দাতা, তার দয়া স্মরণ করিয়ে দেয়। সেজন্য তাফাক্কুর, তাদাব্বুর এই শব্দগুলো যেহেতু আমরা বারবার বলি, এগুলোর ব্যাপারে একটি হাদিস রয়েছে যে এক মুহূর্তের তাফাক্কুর, এক মুহূর্তের তাফাক্কুর পুরো একটি রাতের ইবাদতের চেয়ে উত্তম। এক মুহূর্তের তাফাক্কুর, এক মুহূর্তের তাফাক্কুর, তাফাক্কুর মানে চিন্তা ভাবনা করা। পূর্ণ এক রাতের নফল ইবাদতের চেয়েও উত্তম। এ বিষয়ে মুসনাদে আল ফেরদাউস একটা হাদিস গ্রন্থ এরকমের। তো এখানে এই বোঝানো হয়েছে যে প্রকৃত চিন্তা, সঠিক চিন্তা সেই ইবাদত, সঠিক চিন্তা সেই ইবাদত যা আপনার ঈমানকে জাগ্রত করবে। তো যার কারণে সামান্য সময় তাফাক্কুর পূর্ণ এক রাতের ইবাদতের চেয়ে যদি উত্তম হয়, এবার কোরআন নিয়ে তাদাব্বুর তাহলে কি পরিমাণ হবে? কোরআন নিয়ে তাদাব্বুর, কোরআন নিয়ে তাফাক্কুর। এজন্য এই ক্লাসটির, এই প্রোগ্রামটির কদর থাকা উচিত, যেন হৃদয়ে কদর থাকে যে আল্লাহ আপনাকে ওই কোরআনের সামনে উপস্থাপন করেছে তাদাব্বুর, তাফাক্কুরের জন্য। কোরআন নিয়ে তাদাব্বুর, কোরআন নিয়ে তাফাক্কুর আপনার জন্য হেদায়েতকে নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনিআমাতিল্লাহ। আলাম তারা, হে নবী আপনি কি দেখেন না? তুমি কি দেখো না? এরকম প্রশ্ন যখন আল্লাহ করেন, তার মানে আল্লাহ গভীর মনোযোগ, অ্যাটেনশন। যেমন আলাম তারা কাইফা ফাআলা, হে নবী, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘটনার 50 দিন পর যিনি জন্মগ্রহণ করেছেন তিনি কিভাবে দেখবেন? তার মানে আল্লাহ নিশ্চিত করতেছেন আন্নাল ফুলকা, নিশ্চয়ই, ফুলকা মানে জাহাজ বা নৌকা বা নদীতে যে সমস্ত জিনিস চলে, তাজরি ফিল বাহরি, সমুদ্রের মধ্যে যা চলে, চলমান, বিনিয়ামাতিল্লাহ, আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহ। কখনো নদীর পারে, নদীর দৃশ্য, নদীর পারে যাওয়া ইত্যাদি, বৈজ্ঞানিকভাবেও সেখানে এয়ার ফ্রেশ যেমন থাকে, ঠিক সেখানে অক্সিজেন বেশি থাকে। এই জন্য দেখবেন যে নদী পথে চলাফেরা করলে ক্ষুধা বেশি লাগে। বিশেষ করে বরিশালের অঞ্চলে মানুষ, তারা জানেন, নদী পথে যারা চলাফেরা করেন ক্ষুধা বেশি লাগে, কারণ সেখানে অক্সিজেন বেশি। তো যাই হোক, সমুদ্রের মধ্যে যা কিছু, সেটা চলমান নৌকা হোক, সেটা জাহাজ হোক, আর সেটা অন্য কিছুই হোক না কেন, সমুদ্রের মধ্যে আল্লাহ নিয়ামত রেখেছেন। সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা নিয়ামত রেখেছেন। মাছ, সেগুলো নিয়ামত। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বড় বড় শিপিং, যাবতীয় সব আল্লাহ তাআলার দেয়া নিয়ামত। আর আছে সমুদ্রের পাথর, শৈবাল, এমনকি মুক্তা, ঝিনুকের মুখ থেকে মুক্তা, সেটাও সমুদ্রেরই বিষয়। এগুলো কার দেয়া নিয়ামত? বিনিয়ামাতিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহ, তার ক্ষমতা। লিউরিয়াকুম, যাতে তোমরা দেখো, মিন আয়াতিহি, তার নিদর্শন সমূহ। এবার প্রশ্ন হলো যে এ সমস্ত জায়গাতে দৃষ্টি নিক্ষেপ করে গবেষণা, তাদাব্বুর, তাফাক্কুর কারা করে? যেন তাদের কথাই আল্লাহ এখানে স্পেশালি আলাদা করে বলেছেন কি, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। নিশ্চয়ই ওই সমস্ত নিদর্শন থেকে, খোরাক বা নিদর্শন সমূহ
পরিলক্ষিত হয়, লক্ষ্য করে কারা লিকুল্লি প্রত্যেক ওই ব্যক্তির জন্য সাব্বারিন শাকুর। সাব্বার এটা আল্লাহ তাআলার এক নাম, শাকুর আল্লাহ তাআলার এক নাম, শুধু আলিফ লাম মিলালি হয়ে যায় আর সাব্বার আর শাকুর। হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা ওই আসমা ও সিফাতের দুটি নামের একটা অংশকে আল্লাহ তাআলা যেন তাদের জন্য যেন অথরাইজ করেছেন, অক্ষ করেছেন যে প্রত্যেক তারাই ওখান থেকে শিক্ষা গ্রহণ করে যারা সাব্বার, যারা ধৈর্যশীল, যারা ধৈর্য ধারণকারী, আর শাকুর যারা কৃতজ্ঞতা সবসময় শুকরিয়ায় ব্যস্ত আছে। খাই খাই যারা করে কখনো শুকরিয়া আসবে না, বরং শুকরিয়া আদায় করে যা পেয়েছে, যতটুকু পেয়েছে ততটুকু অন্যও পায়নি। হাজার লক্ষ কোটি টাকা লস হয়ে গেল, তারপর নিজের শরীরের দিকে তাকিয়ে দেখে আমি তো সুস্থ আছি। ডাকাতে সব নিয়ে গেছে ছুরি মেরে, তারপরও আহত জায়গায়, ক্ষতবিক্ষত রক্তাক্ত জায়গায় হাত চেপে ধরেও মনে করে যে জীবনটা তো এখনো বেঁচে আছে। এটা হলো শাকুর, সাব্বারিন শাকুর। আল্লাহ তাআলা এখানে সমুদ্রকে, জাহাজকে নির্বিঘ্নে চলাচল, এটাকে নিশান উল্লেখ করেছেন, নিদর্শন উল্লেখ করেছেন। সমুদ্র পথে এজন্য চলমান অবস্থাতে নিদর্শনের আপনি অনুধাবন করার একটা বহির্প্রকাশ হবে যে সেখানে ডিজে গান বাজনা করে লাফালাফি কোদাকুদি নয়, বরং তাসবিহ তাহলিল পাঠে রত থাকা। কারণ টাইটানিক ধ্বংস হয়েছিল শুধু অহংকারের কারণে। যখন তারা টাইটানিককে শ্রেষ্ঠ জাহাজ, সময়ের দুর্দান্ত বিভিন্ন বিষয়গুলো যখন ছিল, ওটাই আসলে তাকে জুবিয়েছে, অন্য কিছু না। ওই বরফের খণ্ড লাগার মাধ্যমে টাইটানিক ধ্বংস, আসলে টাইটানিক ধ্বংসের পিছনে কারণ হলো অহংকার, আর কিচ্ছু ছিল না। সুতরাং যত বড়ই টাইটানিক আর যত কিছু হোক না কেন, কোস্টা হোক, এমএস হোক, পৃথিবীর বড় বড় যে সমস্ত জাহাজ কোম্পানিগুলো 4000-5000 লোকের ধারণ ক্ষমতা, যে সমস্ত, সমুদ্রের মধ্যে কিছুই না। তো এখানে আল্লাহ তাআলা নিশানা উপস্থাপন করেছেন, জাহাজের ভিতর থাকা মানুষ কেবল পানির উপর ভর করে না, বরং আল্লাহর অনুগ্রহ নিয়ন্ত্রণের উপরে আছে। নৌকাগুলো আল্লাহর নিয়ামতে ভেসে যায়। এই সমস্ত নিদর্শন আমরা চোখের সামনে সবসময় দেখি, কিন্তু কখনো আল্লাহ তাআলা নিদর্শন ভেবে, আয়াত ভেবে কখনো কি আমরা সাব্বারিন শাকুর এই দুই শব্দের পরিচয় কখনোই আমরা দেই না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিনের জীবনটা পুরোটাই আজাবান লি আমরিল মুমিন। মুমিনের জীবন পুরাটাই বিস্ময়কর। যার উপরই ঘটুক, যেখানেই যাক, চড়াই আর উতরাই, অনুকূল আর প্রতিকূল, কুলে আর ডাঙ্গায়, বিমানে আর নৌকায়, চলমান আর গাড়িতে আর বসে, যেখানেই থাকুক না কেন পুরোটাই তার জন্য কল্যাণ। আনন্দ আসে শুকরিয়া আদায় করে, দুঃখ আসে ধৈর্য ধারণ করে, উভয়টাই কল্যাণ। তো এই আয়াতের মধ্যে সাব্বারিন শাকুরে বিশেষভাবে এই দুটি শব্দের উপরে আমরা যদি তাদাব্বুর করি, তাহলে দেখব যে বেশ কিছু করণীয়তা আছে, বেশ কিছু বর্জনীয়তা আছে। আল্লাহর নিদর্শন দেখলে হৃদয় কৃতজ্ঞতা যদি আমরা না জাগ্রত করি, তাহলে নিয়ামতকে অনুধাবন করতে পারবো না। আর চলতি পথে বিভিন্ন জায়গাতে বিপদে, পরীক্ষা, ভোগান্তি, কষ্ট, ক্লেশ, অনাকাঙ্ক্ষিত, অপছন্দনীয়তা, এরকমের প্রত্যেকটা মুহূর্তে আসতেই থাকবে। হৃদয়টা যেন একটা মেশিনের মতন ঘুরতেছে। স্মৃতির মানসপটে কোথাও দুঃখ, কোথাও হাসি, কোথাও কান্না, কোথাও উচ্চাভিলাষ, কোথাও আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয়নি, কোথাও স্বাদ আহ্লাদ মিটে নাই, কোথাও যেন পাই নাই, কোথাও যেন খাইনি, ইত্যাদি চলতেই থাকে হৃদয়ের মধ্যে। সমস্ত ভোগান্তিতে ধৈর্য ধারণ করা, এ হলো সাব্বারিন শাকুর। সুতরাং আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধরতে সাহায্য করা, আল্লাহর অনুগ্রহে কৃতজ্ঞতা হওয়া, নিদর্শনের উপরে চিন্তা ভাবনার দরজা খুলে দেওয়া, যাতে করে সত্যিকার অর্থে আমরা এই আয়াতের উপরে যেন তাদাব্বুর করতে পারি।
যেখানে ধৈর্য সেখানে কৃতজ্ঞতাও থাকা উচিত। তাহলে সমুদ্রের চলাফেরা আল্লাহ নিদর্শন, তা চিনতে হলে ধৈর্য এবং কৃতজ্ঞতাও প্রয়োজন, যেন এই আয়াত থেকে এটা বোঝানো হয়েছে। এটার ব্যাখ্যা বিশ্লেষণ আরো অনেক ব্যাপক হতে পারে, যে এখানে আল্লাহ এইটার সাথে ওটার সম্পর্ক কি। হ্যাঁ, প্রাকৃতিক এ সমস্ত ঘটনা, সমুদ্রের নিদর্শন বুঝতে হলে ধৈর্য এবং কৃতজ্ঞতা প্রয়োজন। এই এই দুই চোখ থাকলেই তখন আল্লাহ নিদর্শন অনুভব করা যাবে। বিপদে আপদে ধৈর্য দেখানোর বিষয় যেমন এই আয়াত থেকে সূত্র আছে, অনুরূপভাবে রবের নিয়ামত পেলে কৃতজ্ঞতা হওয়া। তো আল্লাহ তাআলার এই সমস্ত প্রকৃতি নিদর্শন যেন আমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ করানোর জন্য সূরা লোকমানের 31 নম্বর আয়াত, যে তাফাক্কুর চিন্তা আর তাদাব্বুর মানে মনন। আল্লাহ তাআলা কোরআন কারিমে বহু জায়গাতে বলেছেন এই বিষয়গুলো। এবং একটু আগে যে হাদিসটি বলেছি, যে এক মুহূর্তের তাফাক্কুর, সামান্য সময় তাফাক্কুর ভাবনা চিন্তা ভাবনা করা, পুরো এক রাতের নফল ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। কারণ প্রকৃত চিন্তা আপনার সত্যিকার অর্থে ইবাদতে এমনি হলো যে সাজদা আদায় করতে হয়। কখনো কখনো হৃদয়ে এমনভাবে অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে, যে সাজদা না দিলে আপনি তৃপ্তিই পাচ্ছেন না। তাহলে এই সাজদা ওই সাজদা কখনো এক সাজদা নয়। এখানে ধৈর্য এবং কৃতজ্ঞতা, এখানে ঈমানকে জাগ্রত করেছে, ইবাদতের স্বাদ আহ্লাদ হৃদয় মিষ্টতা অনুভব করেছেন, আল্লাহু আকবার বলে সাজদায় গিয়েছেন। তো এটা হবে কোত্থেকে? এটা আসবে কোন ওয়ে? খুব সূক্ষ্ম ছিদ্র, যেটাকে বলা হয় তাফাক্কুর তাদাব্বুর। আরবিতে তাফাক্কুর আর তাদাব্বুর। তাফাক্কুর শুধু দেখা নয়, শিক্ষা গ্রহণ করা। তাফাক্কুর শব্দের শাব্দিক অর্থ হলো চিন্তা, আর তাদাব্বুর শব্দের অর্থ হলো গবেষণা। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই কৃতজ্ঞতা বাড়িয়ে দেব। সুতরাং রাতে নীরবতা হৃদয়কে করবে পরিষ্কার তাফাক্কুরের মাধ্যমে। ঠিক অনুরূপভাবে চাঁদের আলোকেও মনে করবো যে আল্লাহর বিশেষ রহমত, নক্ষত্রের জ্যোতি মনে করবো হেদায়েতের এটি আলো। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো রাতের আকাশে তাকাতেন, রাতে বের হতেন, রাতের আকাশের দিকে তাকাতেন নবীজি। রাতের আকাশের দিকে তাকিয়ে সেটা চাঁদ দেখুক বা তিনি তারকা দেখুক, যাই দেখুক না কেন, নবীজি পড়তেন। এভাবে করে পড়তেন, এই দোয়া পড়তেন বা এই আয়াত পড়তেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আকাশের দিকে তাকিয়ে এটা পড়া মানেই হলো যে আল্লাহ তাআলার নিদর্শনের দিকে তাকিয়ে এই কথা স্মরণ করা। তো আমরাও রাতের আকাশ হোক অথবা দিনের কোনো স্নিগ্ধতা হোক, সুন্দর কোনো দৃশ্য হোক, সমুদ্রের দৃশ্য হোক, কখনো কখনো আমাদের ঘরে কখনো বিভিন্ন সিনারি থাকে। আপনি যদি মনে করেন যে আমার ঘরে সিনারি রেখেছি, মানুষ দেখবে যে কি সুন্দর সিনারি, ঘরটা একটু ভালো লাগবে ইত্যাদি দুনিয়াবি চিন্তা ভাবনা করলে ওই সিনারি লাভ নেই। ওই সিনারি থাকা না থাকা সমান। কারণ আপনি নিজেই যদি ওই সিনারির দিকে তাকিয়ে কখনো এটা বলতে পারেন যে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক, হে আমাদের পালনকর্তা। কখনো কখনো যদিও ওগুলো আর্ট থাকে, কখনো মানুষ আর্ট করা সিনারিগুলো বেশি দাম দিয়ে কিনে, তারপরও সেখানে পাহাড় নদী ইত্যাদির সিনারিগুলো রাখা যেতে পারে। তবে শুধু সৌন্দর্যের জন্য না রাখাই ভালো। সাধারণত মানুষ ড্রয়িং রুমে সৌন্দর্যের জন্য বড় বড় সিনারি আর্ট, এমনকি আরবি ক্যালিগ্রাফি রাখে, যদিও বিষয় হলো আমাদের ভিন্ন মত আছে। আমি এখানে যে জিনিসটি টাচ করতে চাই সেটি হলো যে এমন কোনো দৃশ্য যদি রাখা হয়, পাহাড়ের দৃশ্য, নদীর দৃশ্য, গাছগাছালির দৃশ্য, এগুলো রাখতে শরীয়তে কোনো দোষ নেই। তবে উদ্দেশ্য হবে যে প্রাকৃতিক এ সমস্ত বিষয়গুলো দেখে এই কথা স্মরণ করা, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক, হে আমাদের পালনকর্তা প্রভু, তুমি এগুলোকে বৃথা সৃষ্টি করো নাই, আর তুমি হলে পবিত্র, পূত পবিত্র।
তাহলে প্রতিটি জিনিসে একটা ইমানের বার্তা আছে। আপনি যদি ইমানের বার্তা না বুঝেন, শুধু ঘরে সিনারি দিয়ে সাজিয়ে রেখেছেন, বাস মনে করতেছেন যে আসবে দেখবে, ঘরের সৌন্দর্য বাড়বে, ড্রয়িং রুমের সৌন্দর্য বাড়বে, মেহমান বসবে ইত্যাদি, এরকমের চিন্তা ভাবনায় তো আদনা পর্যায়ের, জিরো পর্যায়ের চিন্তা ভাবনা। ওটা তো এমনিই হবে, আপনার। কিন্তু আসল কি, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিক্ষা কি কিছু আছে কিনা? নবীজি রাতের আকাশে তাকিয়ে বলতেন, তা রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। সুতরাং প্রতিটি দিন আর প্রত্যেকটা রাত প্রাকৃতিক দৃশ্য দেখার মাধ্যমে যেন আমি রবের কাছে যেতে পারি, রবের সন্নিকটে হতে পারি, রবের রাতের নীরবতা আর দিনের আলো যেন আমাকে রবের কাছাকাছি আরো নিয়ে আসে। এটাকে বলা হয় তাফাক্কুর, এটাকে বলা হয় তাদাব্বুর। তার মানে যেই চোখ প্রাকৃতিক দৃশ্য তো দেখে, কিন্তু আল্লাহকে স্মরণ করে না, আমি বলবো যে সে চোখ থাকতে অন্ধ। প্রাকৃতিক দৃশ্য দেখে, প্রাকৃতিক দৃশ্য সে ক্যামেরা বন্দিও করে, চোখের সামনে দেখে, কিন্তু কখনো রবকে স্মরণ করে না। সে হলো অন্ধ। যার চোখ হয়তো আছে, তবে সে অন্ধ। কিন্তু প্রাকৃতিক দৃশ্যে, সেটা ফুল হোক, সেটা ফল হোক, সেটা গাছের দৃশ্য হোক, সেটা নদীর দৃশ্য হোক, সেটা পাহাড়ের দৃশ্য হোক, সেটা নৌকার দৃশ্য হোক, সেটা জাহাজের দৃশ্য হোক, হ্যাঁ, পানির উপর ভাসতেছে, এগুলো দেখার মাধ্যমে সে আল্লাহ তাআলার দয়া, রহমত, অনুগ্রহ চিনে, তার অন্তর সত্যিকার অর্থে আলোকিত। হ্যাঁ, সুতরাং তাফাক্কুর আর তাদাব্বুর না করলে এই কথাগুলো বোঝা যাবে না, ওই জায়গা থেকে ইমানের খোরাকও নেওয়া যাবে না। ব্যাস শুধু সদরঘাটে আসবে আর নামবে, আর হ্যাঁ, বরিশালে গিয়ে নামবে, ব্যাস। তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে নদীপথে ভ্রমণ শুধু আনন্দ ভ্রমণ, আনন্দকে অন্যায় আনন্দ যেন না হয়, ও আনন্দ যেন আলহামদুলিল্লাহর আনন্দ হয়। প্রতিটি নিঃশ্বাস যেন তোমাকে রবের ডাক শোনায়। আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনিআমাতিল্লাহি লিইউরিয়াকুম মিন আয়াতিহি। আয়াতিহি মানে নিদর্শন, ওখানে আছে নিদর্শন। কখনো কি ওগুলোতে নিদর্শন এবং সেখানে যে কিছু করণীয়তা আছে, বর্জনীয়তা আছে, তাফাক্কুর তাদাব্বুরের ক্লাস না করলে কখনোই ওটা বোঝা যাবে না। আমরা ঘরের সিনারি নিয়েও কথা বলেছি, সেখানেও তাফাক্কুর তাদাব্বুর আছে। তাহলে আপনাকে ওই ঘরের সিনারি, আপনাকে ওখান থেকে ভালো কিছু অর্জন করেছেন, ফাইন্ড আউট করেছেন, যা আপনার রবের কাছাকাছি নিয়ে যাবে। মা খালাকতা হাযা বাতিলান, রব এরকমের দৃশ্য, এই সুন্দর সুফলা সুজলা সুফলা শস্য শ্যামলা, এত গ্রিন, এত সুন্দর প্রাকৃতিক এই দৃশ্য, এই নাজরিয়া তুমি এমনি সৃষ্টি করনি। হ্যাঁ, নিশ্চয়ই তুমি কোনো খেলাচ্ছলে সৃষ্টি করনি। অবশ্যই তুমি পূত এবং পবিত্র, আমাকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তাহলে সব্বারিন শাকুরের কিছুটা আদায় হবে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, প্রত্যেকটা জায়গাতে আছে নিদর্শন, ওই মন আর ওই বাক্য আর ওই চোখ আর ওই হৃদয় আর ওই নাজরিয়া আর ওই তাদাব্বুর আর ওই তাফাক্কুর তুমি আমাদেরকে দান করো, যার মাধ্যমে প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি নিঃশ্বাস হবে তোমার সন্নিকটে যাওয়ার মাধ্যম, তোমার সন্নিকটে যাওয়ার মাধ্যম হবে। সুতরাং তোমার নিদর্শন যেন সত্যিকার অর্থে ওই হৃদয়ের দু চোখ দিয়ে দেখতে পারি, এবং যেন শুকরিয়া এবং কৃতজ্ঞতা যেন আদায় করতে পারি, সেই সাথে ধৈর্য এবং কৃতজ্ঞতার বাস্তবতার উদাহরণ যেন আমাদের মাধ্যমে হয়। হে আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আল্লাহুম্মা আইন্না আলা সবরি ওয়াজআলনা শুক্কারান লিনিআমাতিকা আফতাহ লানা আবওয়াবা তাফাক্কুরি ফি আয়াতিক। হে আল্লাহ, আমাদেরকে ধৈর্য ধারণ ধরতে সাহায্য করেন, আপনার অনুগ্রহের কৃতজ্ঞতাকারী বানান। আপনার এই গোটা পৃথিবীর রন্দে রন্দে ডানে বামে চতুর্দিকে যত নিদর্শন আছে, সমস্ত নিদর্শনগুলো
উপভোগ যেন শুধু না হয়, বরং চিন্তা ভাবনার দরজা খুলে দিয়ে যেন আপনার কাছে সাব্বারান শাক্কারানের অন্তর্ভুক্ত কৃতজ্ঞতাকারী বান্দা-বান্দী হিসেবে পরিগণিত হওয়ার তৌফিক তোমার কাছে প্রার্থনা করি, আরাধনা বারংবার একাধিকবার। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।